আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। এই লোকটা মোটর বাইকে করে নিজের স্ত্রী এবং সন্তানকে নিয়ে কোথাও হয়তো যাচ্ছেন, কিন্তু ওনার মোটর বাইকে আলাদাভাবে সাইলেন্সার লাগানো, যেই সাইলেন্সারে বিকট শব্দ হয় এবং শব্দ দূষণ হয়। ওকে ফাইন, এটা তার অপরাধ নয়, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, যেখানে স্ত্রী সন্তান উপস্থিত আর ঈদের সময় লোকটার মাঝে সুন্নত আছে, টুপি আছে, পরা পাঞ্জাবি গায়ে, সব মিলিয়ে এই লোকটার দিকে কি একটু তাকানো যেত না? যে এর অপরাধ যে করছে, এই অপরাধটা অন্যভাবে কি শাস্তি দেওয়া যেতে পারতো না? আপনারা ওনাকে জরিমানা যদি করতেন, যে কোনো একটা নির্ধারিত অ্যামাউন্ট, পাশাপাশি এই কথা যদি আপনারা বলতেন যে এটা এখনই খুলে ফেলতে হবে, গাড়ির সাথে অরিজিনালি যে সাইলেন্সার ছিল, যে শব্দ ছিল, ওই শব্দ দিয়ে তুমি গাড়ি চালাতে হবে। লোকটা কি মানতো না? অবশ্যই মানতো। কিন্তু আপনারা এই কাজটা না করে পাবলিক প্লেসে নিজের স্ত্রীর সামনে কেউ যদি অপমান হয়, এটা যে কত বড় মানহানি হয়, সেটা আপনি আপনাদেরকে প্রশ্ন করলে বুঝতে পারবেন। লোকটাকে কি করলেন? পাবলিক প্লেসে অপমান করলেন, অপদস্থ করলেন এবং ঘাড় নিচু করে ওই সাইলেন্সারের শব্দ উনার কানে দিয়ে আপনারা বুঝাচ্ছেন যে দেখ কত শব্দ হচ্ছে, বা মানুষের কত শব্দ দূষণে মানুষের কত ডিস্টার্ব হচ্ছে, বা মানুষ কতটা বিরক্তকর হচ্ছে। এটাই তো বুঝাতে চাচ্ছেন। কিন্তু এইভাবে না করে ওইভাবেও তো করতে পারতেন সুন্দরভাবে। তাকে একটা জরিমানা করতেন, পাশাপাশি উনাকে বলতেন যে তোমার সাইলেন্সার তুমি খুলে ফেলো। উনি কি আপনাদের কথা শুনতো না? অবশ্যই শুনতো। কিন্তু আপনারা কি করলেন? পাবলিক প্লেসে উনার স্ত্রী সন্তানের সামনে আপনারা অপমান করলেন। বিষয়টা আমার কাছে খারাপ লাগছে। আপনাদের প্রতি আমার যথেষ্ট সম্মান শ্রদ্ধা আছে, থাকবে ইনশাআল্লাহ। আমি আবারও বলি, বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আমার যথেষ্ট সম্মান শ্রদ্ধা ভালোবাসা আছে।